বেশি বাড়াবাড়ি করলে 47-এর লাহোর প্রস্তাব অনুযায়ী নতুন করে ভাগ করতে হবে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, পিন্ডির সাথে সম্পর্ক ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব মেনে নেওয়ার জন্য নয়। আজকে বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। কখনো শুনতে পাই এই খুলনা জেলার বড় একটি অংশ ভারতের সাথে নাকি নিয়ে যাবে। কখনো শুনতে পাই আমাদের পার্বত্য 3 জেলা নিয়ে নাকি নতুন চক্রান্ত আছে। এখন শুনতে পাচ্ছি আমাদের রংপুর নিয়ে নতুন ষড়যন্ত্র। আপনাদেরকে বলতে চাই, বেশি বাড়াবাড়ি করলে 47-এর লাহোর প্রস্তাব অনুযায়ী নতুন করে ভাগ করতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, শুভেন্দু অধিকারী, তুমি নাকি নতুন ভারতীয় হয়ে গিয়েছো। আরে তোমার জন্মই তো হয়েছে বরিশালে, তুমি কবে ভারতীয় হয়ে গিয়েছো? এই পশ্চিমবঙ্গে মুসলমানদের বাড়ি ঘরে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, মাদ্রাসা মসজিদ বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, আর বাংলাদেশে 82 ফুটের মূর্তি বানাবা, এই দিবা স্বপ্ন পূরণ হবে না। আমরা মুসলমানদের রক্ত, এটা শুধুমাত্র কুকুর বিড়ালের রক্ত নয়। ওই পশ্চিমবঙ্গ শেরে বাংলা একে ফজলুল হক চালিয়েছিল, হোসেন শহীদ সরওয়ার্দী চালিয়েছে। আমরা তাদের উত্তরসূরি, আমরা হযরত সেই শাহজালালের উত্তরসূরি। গৌর গোবিন্দ পালিয়ে গিয়েছিল, তোমাদেরও কোনো অস্তিত্ব থাকবে না। আমি আজকে আমাদের প্রধান অতিথিকে বলতে চাই, মাননীয় প্রধান অতিথি, আগামী 1 মাসের মধ্যে খেলা ফাইনাল করা সম্ভব যদি আপনি চান। আমরা চাই হয় সরকার গণভোটের রায় মেনে নেবে, তা না হলে সরকারকে হাসিনার মতো বিদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, লেবার পার্টি জিন্দাবাদ, ডাক্তার শফিকুর রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।